জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে ছিলেন তো আবার আপনারা, হ্যাঁ? ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়। ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না। গোটা বছর জিম করবে, আরো কি সব করে, সেগুলো আপনাদের সাথে বলতে পারবো না। একটু কান খোলা রাখবেন, আপনারাও খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চ তো হয় না, মঞ্চের মাঝখান দিয়ে একটু লম্বা র্যাম্প বানিয়েছে। র্যাম্প ফ্যাশন শো যেরকম থাকে কিনা, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো, আপনারা টিভি তো দেখেছেন মনে হয়, যেরকম ভাইপো মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর তো সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে, 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশোনা করিস, তুই পড়াশোনা করে দেখ। 1952 সাল থেকে এসআইআর হচ্ছে, 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই এসআইআর কি বলছে, যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। হক কথা, সত্যি কথা। এসআইআর এ অনিয়ম, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদা, জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও বিএলএদের শুনানিতে থাকতে দেওয়া হচ্ছে না, এবং এই বিএলএদের অনুপস্থিতি এসআইআর এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে 11টি রাজ্যে নির্বাচন মানে এসআইআর চলেছে। আমাদের সামনে নির্বাচন আছে। কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আজকে এভাবে এসআইআর এর বিরোধিতা করছেন না, যদিও বিরোধিতা করাটা তার অধিকারের মধ্যে পড়ে। একটা গণতান্ত্রিক দেশে যে কোনো প্রশাসকই কেন্দ্রীয় কোনো সংস্থার বিরুদ্ধে, কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধেও প্রশ্ন তুলতে পারেন, সেই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে, এবং তার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার সম্পর্কে মুখ্যমন্ত্রী জানেন, কারণ এর মধ্যেই তারা একবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দরজা পার করে চলে এসেছে। ফলাফল কি হয়েছে প্রত্যেকের জানা। এখন এই মুখ্যমন্ত্রী 2004 সালে স্পিকারের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলে সিপিআইএম ভোট জেতার চেষ্টা করছে। ভোটার লিস্টের মধ্যে বাংলাদেশিদের ঢুকিয়ে রাখা হয়েছে, এই অভিযোগ নিয়ে স্পিকারের টেবিলে কাগজ ছুড়ে দিয়ে চলে এসেছিলেন চোখের জল ফেলে। আবার এই মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। তো কোন অবস্থানটা ঠিক? ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। একজন প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আরেকটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছেন। এতে কি রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? না এইভাবে বিরোধিতা করে তিনি এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিতে পারবেন? ধন্যবাদ। এসআইআর এ অনিয়ম, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও বিএলএদের শুনানিতে থাকতে দেয়া হচ্ছে না। শুনানিতে বিএলএদের অনুপস্থিতি এসআইআর এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও বিএলএদের শুনানিতে থাকতে দেয়া হচ্ছে না। চিঠিতে আর কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, দেখো, গতকালের তারিখে মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে, জাতীয় নির্বাচন কমিশনারকে এই চিঠি লিখেছেন, এবং 4 পাতার দীর্ঘ চিঠি। তার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে অপরিকল্পিত, অদূরদর্শী এবং বিভিন্ন ভ্রান্তিতে ভরা সেটার উল্লেখ করেছেন, এবং তিনি বিভিন্ন উদাহরণ, বিভিন্ন বিষয়গুলোর উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে এর আগেও বারবার তিনি চিঠি দিয়ে সতর্ক করেছেন কমিশনকে, ভুল ভ্রান্তিগুলো শুধরানোর কথা বলেছেন। তিনি নভেম্বর মাসে চিঠি দিয়েছিলেন, তিনি ডিসেম্বর মাসে চিঠি দিয়েছিলেন, সেইগুলোরও উল্লেখ করে মনে করিয়ে দিয়েছেন। এবং তারপরে তিনি লিখেছেন যে এই অনিয়ম, ভ্রান্তি, অপরিকল্পিত একটা দিশাহীন ব্যবস্থা, সেইগুলো যদি দ্রুত পদক্ষেপ না কমিশন করে, যদি না কারেকশন করে, তাহলে কিন্তু এই গোটা প্রক্রিয়াটা
বিফল হবে, ব্যর্থ হবে, এবং সেটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কিন্তু সেটা সমস্যাজনক। তো সেই কারণে তিনি আবার এই চিঠি লিখছেন কমিশনকে সতর্ক করতে, কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে, যে ভ্রান্তি ভুল গুলোর জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে বলে বলা হচ্ছে, সেইগুলো যাতে কমিশন পদক্ষেপ করে, শুধরে নেয়, সংশোধন করে, এবং এই অপরিকল্পিত ব্যবস্থা অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটাই অপরিকল্পিত এবং তার কোনো প্রস্তুতিহীন, আগের কোনো প্রস্তুতি ছিল না, এইটা বারবার মুখ্যমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন। এবং এইরকম ভাবে চালানো একটা প্রক্রিয়া যে মানুষের অসুবিধা করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতেও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেইটাও তিনি এই চিঠিতে উল্লেখ করেছেন এবং বিভিন্ন শান্তির উদাহরণ দিয়ে উল্লেখ করে সেইগুলো তিনি পদক্ষেপ করতে অনুরোধ করেছেন নির্বাচন কমিশনকে। ধন্যবাদ তোমায়। এসআইআর আতঙ্কে নাম বাদ যাচ্ছে অনেকের এবং বিএলএদের কেন থাকতে দেয়া হচ্ছে না, এসআইআর এ অনিয়ম, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী। এনুমারেশন পর্বে যুক্ত থাকলেও বিএলএদের শুনানিতে থাকতে দেয়া হচ্ছে না। শুনানিতে বিএলএদের অনুপস্থিতি এসআইআর এর স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এসআইআর চলছে। এই সব অনিয়ম খামতি দূর না করলে গোটা এসআইআর প্রক্রিয়াই ব্যর্থ হবে। এইভাবে এসআইআর চলতে থাকলে অপূরণীয় ক্ষতি হতে পারে। চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।